আপনি কি জানেন ইতিহাসে প্রথম টিকা কোন রোগের জন্য আবিষ্কৃত হয়? কোভিড-19কে বিশ্ব মহামারী ঘোষণা করা হয় কবে? যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন কে? ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, ভূগোল, খেলাধুলা, প্রাণীজগৎ, নদীনালা, পাহাড় পর্বত সহ 500টিরও বেশি বিষয়বস্তুর উপর এরকম হাজার হাজার প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন ইয়ামিন জিকে, আর আমি ইয়ামিন আছি আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্ন: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী কোনটি? অপশনস: এ সোয়াইন ফ্লু, বি প্লেগ, সি কোভিড-19, নাকি অপশন ডি ইবোলা? সঠিক উত্তরটি হবে অপশন বি প্লেগ। 1400 শতকে ইউরোপে ছড়িয়ে পড়া প্লেগ মহামারীতে আনুমানিক 5 কোটি মানুষের মৃত্যু হয়। এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী মহামারী হিসেবে পরিচিত। প্রশ্ন: স্প্যানিশ ফ্লু কোন ধরনের রোগ? অপশনস: এ ব্যাকটেরিয়াজনিত রোগ, বি ভাইরাসজনিত রোগ, সি ফাঙ্গাসজনিত রোগ, নাকি অপশন ডি প্রোটোজোয়াজনিত রোগ? সঠিক উত্তরটি হবে অপশন বি ভাইরাসজনিত রোগ। স্প্যানিশ ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রেইনের কারণে সংঘটিত হয়। 1918 থেকে 1920 সালের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে এবং কোটি কোটি মানুষের মৃত্যু ঘটায়। ভয়াবহ প্রাণহানি ও ব্যাপক প্রভাবের কারণে স্প্যানিশ ফ্লু মানব ইতিহাসের অন্যতম মারাত্মক মহামারী হিসেবে বিবেচিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক দেশ মহামারী সম্পর্কিত খবর গোপন করলেও স্পেন একটি নিরপেক্ষ দেশ হওয়ায় সেখানে রোগের খবর মুক্তভাবে প্রকাশিত হয়। এর ফলে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয় যে রোগটির উৎপত্তি স্পেনে এবং সেখান থেকেই এটি স্প্যানিশ ফ্লু নামে পরিচিত পায়। প্রশ্ন: কলেরা প্রথম কোথায় মহামারী আকার দেখা দেয়? অপশনস: এ ইউরোপ, বি আফ্রিকা, সি ভারত উপমহাদেশ, নাকি অপশন ডি আমেরিকা? সঠিক উত্তরটি হবে অপশন সি ভারত উপমহাদেশ। কলেরা রোগ প্রথম ভারত উপমহাদেশে, বিশেষ করে গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে মহামারী আকারে দেখা দেয়। সেখান থেকেই এটি পরে ইউরোপ, আফ্রিকা ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। প্রশ্ন: যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন কে? অপশনস: এ লুই পাস্তুর, বি রবার্ট কক, সি ফ্লেমিং, নাকি অপশন ডি জেনার? সঠিক উত্তরটি হবে অপশন বি রবার্ট কক। রবার্ট কক 1882 সালে যক্ষ্মা রোগের জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কার করেন। তিনি আধুনিক জীববিজ্ঞানের অন্যতম প্রবর্তক। প্রশ্ন: গুটি বসন্ত সম্পূর্ণ নির্মূল হয় কবে? অপশনস: এ 1975 সালে, বি 1980 সালে, সি 1990 সালে, নাকি অপশন ডি 2000 সালে? সঠিক উত্তরটি হবে অপশন বি 1980 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 1980 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে গুটি বসন্ত রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে। এটি মানুষের ইতিহাসে প্রথম সম্পূর্ণ নির্মূল হওয়া সংক্রামক রোগ। প্রশ্ন: কোভিড-19কে বিশ্ব মহামারী ঘোষণা করা হয় কবে? অপশনস: এ ডিসেম্বর 2019, বি জানুয়ারি 2020, সি মার্চ 2020, নাকি অপশন ডি জুন 2020? সঠিক উত্তরটি হবে অপশন সি মার্চ 2020। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 11 মার্চ 2020 তারিখে কোভিড-19কে আনুষ্ঠানিকভাবে বিশ্ব মহামারী ঘোষণা করে। প্রশ্ন: প্লেগ রোগের প্রধান বাহক কি? অপশনস: এ মশা, বি উকুন, সি ইঁদুরের পিস, নাকি অপশন ডি মাছি?
সঠিক উত্তরটি হবে অপশন সি, ইঁদুরের পিচ। ইঁদুরের পিচ হলো ইঁদুরের শরীরে বসবাসকারী এক ধরনের ক্ষুদ্র পরজীবী পোকা, যা ইঁদুরের রক্ত শোষণ করে। পরবর্তীতে সেই পিচ যদি মানুষকে কামড়ায়, তাহলে ব্যাকটেরিয়াটি মানুষের দেহে প্রবেশ করে এবং প্লেগ রোগ সৃষ্টি হয়। প্রশ্ন: ইতিহাসে প্রথম টিকা কোন রোগের জন্য আবিষ্কৃত হয়? অপশনস: এ কলেরা, বি গুটি বসন্ত, সি প্লেগ, নাকি অপশন ডি যক্ষ্মা। সঠিক উত্তরটি হবে অপশন বি, গুটি বসন্ত। ইতিহাসে প্রথম সফল টিকা 1796 সালে গুটি বসন্ত রোগের জন্য আবিষ্কৃত হয়। এই টিকাটি আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। তার এই আবিষ্কারই আধুনিক টিকাদানের ভিত্তি স্থাপন করে। প্রশ্ন: গুটি বসন্তের টিকা আবিষ্কারের ধারণা আসে কোন প্রাণী থেকে? অপশনস: এ ছাগল, বি ঘোড়া, সি গরু, নাকি অপশন ডি শূকর। সঠিক উত্তরটি হবে অপশন সি, গরু। গুটি বসন্তের টিকা আবিষ্কারের ধারণা আসে গরু থেকে। এডওয়ার্ড জেনার লক্ষ্য করেন যে গরুর কাউপক্স রোগে আক্রান্ত ব্যক্তিরা গুটি বসন্তে আক্রান্ত হন না। এই পর্যবেক্ষণ থেকেই গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয়। প্রশ্ন: হেপাটাইটিস বি কোন অঙ্গকে আক্রান্ত করে? অপশনস: এ হৃৎপিণ্ড, বি ফুসফুস, সি লিভার, নাকি অপশন ডি কিডনি। সঠিক উত্তরটি হবে অপশন সি, লিভার। হেপাটাইটিস বি একটি ভাইরাসজনিত রোগ, যা প্রধানত মানুষের লিভারকে আক্রান্ত করে এবং লিভারের প্রদাহ ও ক্ষতি সৃষ্টি করে। আজ এ পর্যন্তই। আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।